একটানা লক্ষ বছর ধরে বৃষ্টি, তার থেকে সৃষ্টি প্রথম মহাসমুদ্র। বলছি পৃথিবীর প্রথম বৃষ্টির কথা। এই একটি বৃষ্টির আগে তখনকার পৃথিবী মোটেও আজকের মতো ছিল না। কোথাও ছিল না সবুজ, ছিল না নদী, ছিল না পাখির ডাক, দেখা মিলত না কোনো প্রাণ প্রকৃতির। চারদিক ছিল শুধু জ্বলন্ত লাভা, বিষাক্ত ধোঁয়া আর গনগনে উত্তাপ। এমন এক রাতে হঠাৎ চারদিক হয়ে ওঠে কালো অন্ধকার, বজ্রের গর্জনে কেঁপে ওঠে আকাশ। তারপর শুরু হয় পৃথিবীর প্রথম বৃষ্টি, একটি বৃষ্টি যা থামে না হাজার বছরেও। টানা লক্ষ বছর ধরে অবিরাম ঝরতে থাকে পানি, আর সেই পানির ছোঁয়াতেই জন্ম নেয় আজকের এই সবুজ আর পরিচিত পৃথিবী। কিন্তু কিভাবে চালু হলো এই বৃষ্টি, কেনই বা লক্ষ বছর ধরে চলল এটি, কিভাবে বা সৃষ্টি হলো পৃথিবীর প্রথম মহাসাগর, সব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের ভিডিও। আপনি জানলে অবাক হবেন যে আজকের নীল সবুজ পৃথিবীর ইতিহাস শুরু হয়েছিল আগুনের মধ্য দিয়ে। প্রায় ৪৫০ কোটি বছর আগে আমাদের পৃথিবী ছিল বিশাল এক আগুনের বল, যার উপরে ছিল গলিত লাভার তপ্ত গ্যাসে ভরা বাতাস। তখন পৃথিবীতে কোনো সমুদ্র ছিল না, ছিল না কোনো নদী, এমনকি একটি ফোঁটাও পানিও ছিল না। কিন্তু এই দাবানলের পৃথিবীতে প্রথমে বদলে আসে যখন গ্রহাণু আর বরফময় ধূমকেতুরা একে একে এসে করতে শুরু করে। প্রতিটি ধাক্কায় সেই মহাজাগতিক অতিথিরা পৃথিবীতে নিয়ে আসে বরফ, পানি আর গ্যাস। এই বরফ ধীরে ধীরে গলে পরিণত হয় জলীয় বাষ্পে। তখন পৃথিবীর তাপমাত্রা ছিল এতটাই বেশি যে পানি টিকত না। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর গা ছড়ানো উত্তাপ একটু একটু করে কমতে শুরু করে। শুরু হয় ঠান্ডার দিন, আর তখনই আকাশ জমে উঠতে থাকে মেঘ। জলীয় বাষ্পে ভরে উঠেছিল সেই আদি আকাশ, আর অপেক্ষা করছিল প্রথম ঝড়ের। তারপর শুরু হয় সেই মহাবৃষ্টি। এটি সামান্য বৃষ্টি ছিল না, হাজার হাজার বছর ধরে, এমনকি হয়তো লক্ষ বছর পেরিয়ে একটানা ঝরেছিল সেই বৃষ্টি। এমন বৃষ্টি যা পৃথিবীর গায়ে ঠান্ডা চাদর বিছিয়ে দেয়। বিজ্ঞানীরা মনে করেন সে বৃষ্টি এতটাই ভয়াবহ ছিল যে পুরো পৃথিবীর কয়েকশো মিটার পানির নিচে ডুবে গিয়েছিল। এই পানি একসময় জমে তৈরি হয় ছোট ছোট পুকুর, তারপর ছোট ছোট হ্রদ, এরপর মিলিত হয়ে তৈরি হয় বিশাল বিশাল সাগর, যা পরবর্তীতে রূপ নেয় মহাসমুদ্রে। আজকের ৭০% পৃথিবী জুড়ে যে সমুদ্র, তার জন্ম হয়েছিল এই অনবরত দানবীয় এক বৃষ্টির হাত ধরে। তবে শুধু সমুদ্রই নয়, সেই পানি ছিল জীবন জন্মের উৎস। সমুদ্রের গভীরে জমেছিল নানান ধরনের খনিজ, আগ্নেয়গিরির গ্যাস আর সূর্যের শক্তি মিলিয়ে তৈরি হয়েছিল সেই আদর্শ পরিবেশ যেখানে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম জীব। মাইক্রোস্কোপিক সেই প্রাণ একদিন বিকশিত হয়ে মাছে, পাখিতে, প্রাণীতে, অর্থাৎ এই মহাপৃষ্ঠ শুধু ভূমি নয়, জীবনের বীজও বয়ে এনেছিল। বিজ্ঞানীরা এখনো চেষ্টা করছেন সেই বিশ্বের সব রহস্য উন্মোচনের। কতটা সময় ধরে চলেছে সেই বর্ষণ, কতটা পানি জমেছিল তখন। তবে প্রশ্ন এখন এটি যে পানি জীবন এনেছে, সেই পানি আবার একদিন ডেকে আনবে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে সাগরের উচ্চতা, বরফ গলছে। আবার কি পৃথিবী একদিন পুরনো সেই পানির তলাতেই হারিয়ে যাবে? ভবিষ্যতের এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। কিন্তু একটা জিনিস এখনই বলা যায়, পৃথিবীর প্রথম বৃষ্টি কোনো সৌন্দর্যের কবিতা ছিল না, ছিল এক বিশাল বিপ্লব যা গড়েছিল আমাদের বসবাস উপযোগী এই গ্রহটাকে।